আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে চাঁদ রাত, তো ভাবলাম চাঁদ রাত থেকে ব্লগটা শুরু করি। তো আমরা এখন ছাদে আসছি, সব আতশবাজি ফোটাবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো ঈদের দিনও শেয়ার করব আপনাদের সাথে কি করি না করি। খাবার জানি কথা ওটা পুরো আকাশে ছড়াই গেছে, মাঝখানে ছিল না, ভালো লাগছে দেখতে। ই ধরায় সরে যাও, যেভাবে ই হয়, শব্দ হয়। সানবি ধরায় ধরাই থাকে, ডর করে আমার। তো এই তো আমরা বম ফুটি চাঁদ রাত আনন্দ করলাম, চাঁদ রাতের আনন্দ। একটু আগে আসতা, আমরা বম ফুটাইছি, এত পড়াশ লাগে। একটু আগে আসতা, মেহে দিছ দেখি। বাহ, কেটে দিছে, সুন্দর হয়েছে তো। পড়ে দিছে, আমরাও দিব বুঝছো। আমি দিতে পারি, ওই যে ছানা দিছে, ছানাটা আগে দিছে। তুমি দিবা আমার কাছে? তুমি তো দিয়েই ভালাইছো। তোমার ছোট বোন দেয় নাই? ও, এর জন্য দেয় নাই। না, আমি পোলাও একটু পরে রান্না করবো, আমি সব একবার রান্না করলে আস্তে ধীরে করি। আরো সকালে আজকে আমার দেরি হয়ে গেছে, তাই আমি এলো রান্না দেরি হলে আমার ভালো লাগে না ঈদের দিন। না সুন্দর বয়ে খাইব। সেমাই খাই একটু পরে আবার। অনেক টেস্ট হয়েছে, ধন্যবাদ দিমুকে মশার খিচুড়ি খাওয়ানোর জন্য। সানবীর, খিচুড়ি কেমন হয়েছে? তুমি এক পিস গরুর মাংস খাও, এক পিস ঈদের দিন বিসমিল্লাহ এক পিস খাও তাহলে। পোলাও রান্না আবার খাই যায় দুপুরে, গোসল মশল করে খাতে জামা পরে রান্ধব না। সানবিরে খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষের দিকে আবার পরে খাও একটু পর। তো খিচুড়ি কেমন হয়েছে সানবি বলো? তুমি বলো কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ি অনেক মজা হয়েছে,
কারণ ঈদের নামাজ পড়ে ইমোর হাতে খিচুড়ি না হলে আমার হয় না, অনেক ভালো লাগে। ইমোর খিচুড়ি রান্না সবাই পছন্দ করে এবং মুরগি মাংসটা অনেক মজা হয়েছে। গরুর মাংস মজা হয়েছে কিন্তু খাইতে পারলাম না, কারণ গরুর মাংস খাইলে আমার সমস্যা হয়। এক পিস দিচ্ছি। ধন্যবাদ ইমোকে, কষ্ট করে সকাল থেকে রান্না করছে আমাদের জন্য। এই তো এখন আমি খাচ্ছি। তো সকালে একবার খিচুড়ি খেয়েছি, এখন পোলাও খাচ্ছি। পোলাওটা এখন রান্না করলাম। সকালে খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করছিলাম, শ্যামাই। তো পোলাওটা এখন রান্না করলাম। সানবের আব্বু খাচ্ছে মুরগির মাংস দিয়ে যে। তোমার আলু ঝুল দিয়ে খেতে ভালো লাগে পোলাও। আগেকার দিনে মানুষ একটা খেত একটা এখন তুই কিসে আদর করছিস? কে খাবে কে খাবে? ড্রামের মতো হয়ে এত খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর একটা ফালিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা আমি আম্মা আবার কিন্তু পানি আমরা বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ তো চলে গেল, চলে গেছে। এখন ঈদ আজকে 12টা পর্যন্ত ঈদের দিন আছে। দাম শেষের দিকে। তুমি তো জানো মেয়েরা নাম আমি আমার সংসারের কাজে রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম। তো সব কিছু তো সময় মতো হয় না, তো একটু লেট হয়ে গেছে। তো তুমি সালামি দাও। এখন তো রাত 12টার পর হয়ে যায়, দিনই আছে। তো আজকে সালামি তুমি দিতে পারবো, তো দাও ঠিক আছে। তোমার জন্য সালামি পেতে সবারই ভালো লাগে না, কারণ ভালো লাগে। বড় একটা রুট বরাদ্দ করে রাখছি আমি। এখন তোমাকে কত? দিব। এই 200 আমি নিব না, 200 নিব না। এটা অনেক বড়। না না না, 200 টাকায় কি পাওয়া যায়? 200 টাকা কিছু পাওয়া যায়। 200 আমি নিব। আমি চাই 400 আমি নিব। 400। না না না, 400। তুমি শেষের দিকে তুমি আছো কি না? পাওয়া যায়? আমি শেষের দিকে না। শেষের দিকে তো মাত্র কয়টা বাজে? এই 1:30 বাজে। সকালে আসতা তোমার আরো বেশি। 1:30 বাজে, 1:30 বাজে শেষ হয়ে যায়। যেহেতু ঈদের সময় ছোটবেলা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক টাকা ঘুরতাম। পাবে। এখন তো মাত্র 1:30 বাজে। ঈদ শেষ হবে আজকে রাত 12টার পরে। তুমি বলো যে ঈদের দিন শেষ, 12টার মধ্যে ঈদের সময় থাকবে। না না, না না না, আমি 200 টাকা নিব। 200 টাকা নিব। 400 টাকা দিচ্ছি। না, আমি এই 400 টাকা নিব না। 60% নিয়ে চলে গেছে, 40% এই সেটা এখন মাত্র 1:30 বাজে। তুমি সারাদিনই অনেক সময় আছে। না না, এই 400 টাকা নিব। 600 অনেক টাকা দিতে হবে। 400 টাকা নিব। 600 নিবে না? কি অবস্থা দেখ, তুমি আমি কত দিছ? দেখো বলো। 800 না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে। কত দিছ? গতবার বাবা বাসা গেছিলাম, আমি কিন্তু বাবা সালাম গেছিল, তো এবার তো আর যাই নাই। আলহামদুলিল্লাহ, তাও খুশি হয়েছি। তো এখন তো বড় হয়ে গেছি, তো সালামি ওখানে পাই না। তো ছোটবেলায় কিন্তু অনেক সালামি পেতাম। তো আমি ড্রেসের সাথে কিন্তু একটা ব্যাগও কিনতাম যখন ছোট ছিলাম। তো সারাদিন ঘুরতাম আর ওই ব্যাগের ভিতরে সালামি জমাইতাম। তো একবার ঘুরতে গিয়ে আমার একটা দাদু বোনের সাথে আমি একটা নুপুর হারাই ফেলছিলাম। এই আমার জীবনে মানে আমি কোনো কিছু হারাই নাই। তো একটা ওই সময় নুপুর হারাইছিলাম ঘুরতে যায়, তখন আমি ছোট ছিলাম অনেক। তো এখন তার কোনো জায়গায় কোথাও যাওয়া হয় না ঈদের দিন। এই রান্না বান্না কাজ করে ঘরেই থাকি। সবাইকে ঈদ মুবারক। আশা করি আমাদের এই ঈদের ব্লগটি আপনারা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। কালকে যাবো বাবার বাড়ি, আগামীকাল এরপর দিন। ঈদ মুবারক সবাইকে। এই তো এখন একটু বের হয়েছি। তো আসলে সারাদিন ঘরে রান্না বান্না করে ঘরে বসেছিলাম। তো ঈদের ড্রেসও পরি নাই, জামা পরে আছি। তো গরমের মধ্যে আসলে ড্রেস পরতে বসে থাকতে ভালোও লাগে না।
তো কালকে যদি বাবা বাড়ি যাই, যাওয়ার সময় পরবো। তো সুতি জামা পরে থাকতে কিন্তু ভালো লাগে, যে গরম। তো ঈদের ড্রেস পরি নাই, তো মেয়েকে বললাম তুমি পরো, আমরা ছবি তুলবো একসাথে। আর আব্বু একটু পর আবার বের হয়ে যাবে, কোথায় যেন যাবে ঘুরতে বন্ধুদের সাথে। তো মেয়ে রেডি হচ্ছে, দেখি মেয়ে রেডি হওয়া হলে আমরা একটু ছবি তুলবো। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? ঘুরছো? কোথায় ঘুরেছ? ইয়াসিনদের বাসায়? তোমার আব্বু কই? ঘুরতে যায় নাই? ঘরে? তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো? আর কি? আর কিছু খাও নাই? নুডলস খাইছো? খাও নাই? খিচুড়ি খেয়েছো? কোথায় তোমার মামার বাসা? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আমরা নামাজ পড়ে শুয়েছি। ঘুম তো হয় না আসলে, সকালে নামাজ পড়ে ডাক্তার একটু তো এটা আমার এক দেবর হয়, দেবরের ওয়াইফ আমার যা। গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা আমাদের দিনটা শুরুই হয়েছে ভাবির হাতের খিচুড়ি দিয়ে। অসম্ভব ভালো একটা খিচুড়ি রান্না করে। তো আপনাদের সবাইকে দাওয়াত খিচুড়ি খাওয়ার জন্য, স্পেশালি ভাবির হাতে। তোমার কিছু বলো। বেচারি অসুস্থে, অপারেশন হবে 18 তারিখ। অপারেশন হইব, আচ্ছা সবাই দোয়া করবেন মারিয়ার জন্য। ওর জন্য সবাই দোয়া রাখবেন। আর ও হচ্ছে আমার ছোট মেয়ে মুস্কান চৌধুরী মেহেক। ওরও কিছুদিন পর একটা অপারেশন আছে। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। জীবনে মহিলা হাতে না তাই নি? তাহলে মহিলা চেহারা যে আপনি দেখেন না, তাহলে যখন বিদেশ থাকতেন তখন আপনি মহিলা নিতেন। আজকে আসার সময় শুনে আয় বাপি, আমি বলি শুনো, আমি বলি যখন হ্যাঁ বিদেশ থাকতো, শুনো, যখন হ্যাঁ বিদেশ থাকতো তখন নাকি অনেক মহিলা নিছে আর কি, যে মহিলা বিষয়। তো আপনি কি মুখটা সবাই কি না দেখে নিছেন? দেখে তো যাচাই বাছাই করে নিছেন। এটাই তো এক নম্বর প্রমাণ হয়ে গেল। লাভের উত্তর দেয়। এটাই তো এক নম্বর প্রমাণ হয়ে গেল। মহিলাকে মুখ দেখে না, মহিলা তো ওটা নেও যায়। বোন জানে যে এতগুলি মহিলা হয়ে গেছে। দু একটা বিয়ে মনে করছে নি আবার, এরা প্রমাণ আছে। আবার কয় কি যে মহিলার মুখ দেখে নাই। বিয়ে ভাই তো ভালো, আর মানে হ্যাঁ কিছু কয় না, বা হ্যাঁ তো জানে না যে বিয়ে যে করছে, জানলে তো দিত না, তাই না? ভালোই ওইদিক তাকাও, না মেহেক, তাই না মেহেক? আম্মু তাকাও, লক্ষ্মী মেয়ে দেখছ সুন্দর করে তাকায় থাকে। তুমি লক্ষ্মী মেয়ে না? লক্ষ্মী আছে না? তুমি বললে অনেক লক্ষ্মী হইব। লক্ষ্মী মেয়ে না তুমি? জামাই তাই না? আর ছেলে থাকলে সুকান্ত নাই, সুকান্ত মাত্র বাইরে। আমার নাতিনটা কই? নাতিন কই? এই যে ঘুমে থেকে উঠছে আর কি লেট করে খাবো। ও আচ্ছা আচ্ছা, নাস্তা করলাম আমরা কিছু আগে।
যাই হোক আল্লাহ তোমাদের আছে তো সবাই ভালো আছে না? আচ্ছা শুক্রবার তো তো ভাই মসজিদে পাখিদের এখানে থাকুন আজকে। কেমন আছো তোমরা? কেমন আছো? দাঁড়াই রে গুড় নিজেদের মোবাইল দিয়ে বোতল দিয়ে তারা সেখানে সৈকতে প্রায় 700 তাদের স্মৃতি ধরে রাখার জন্য মূলত ছবি তুলছে বলা কালকে করছে কি রেডি রেডি হয়ে ছবি তুলবো না, আবার 1 ঘন্টা পরে রেডি ড্রেস খুলে ফেলাইছে ঈদের দিন। কষ্ট করে রেডি, তারপরে আমি বাইরে গেছি, ঘরে এদিকে ড্রেস খুলে ফেলে দিছি। থেকে শুরু করে অন্যান্য যেসব জায়গা রয়েছে সব জায়গায় কিন্তু সান ভিডিও গাইমা গেছে গা। আমি সে সুন্দর যাবেন না একবার তার হিমন্দের দিকে মাঠে সবটা তো দেখা হচ্ছে মাথা নাই এই যে অনু আর মুশাগের ছবি এর মধ্যে একটা দুজন মিলা যাও গলা গেলে দুজন সানা ওই যে তো আজকে ঈদের পরের দিন আমি আমার বাবার বাড়িতে আসছি। তো ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।